ব্যান্ডে পার্টি। नट बोल्टू नट बोल्टू नट बोल्टू এই নাট বল্টু नट बोल्टू नट बोल्टू नट बोल्टू ওরা মিষ্টি ওরা দুষ্টু ওরা করে না মারামারি ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে নট বল্টু নট বল্টু নট বল্টু ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক 3 বছর প্রমোশন অফ বড় বাবু খুব শোক হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। তাহলে এটাই ফাইনাল রইলো, পিকনিকের দায় দায়িত্ব সব নাট বল্টু। খুব ভালো, ছোটদের তো অর্গানাইজ করার ব্যাপারে চান্স দেওয়া দরকার। আর আমাদের বয়স হয়েছে, এখন শুধু খাবো দাবো আর আনন্দ করব। হ্যাঁ সেটা তো ঠিকই, আর নাট বল্টুও খুব এফিশিয়েন্ট। আর একটা কথা, ক্লাবের সামনে থেকে বাস ছাড়বে ঠিক সকাল 8টায়। না 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 না, চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো চলে আসবো। আচ্ছা, আমাকে বাদ দেওয়া হচ্ছে কেন? বাদ দেওয়া হচ্ছে না, আসলে সামনে পরীক্ষা বলে আমি তোকে নিয়ে যাব না। এটা কি ভালো করছো মাসি? আহা, ভালো মন্দ সেটা আমি বুঝবো, তুই শুধু ভালো করে পরীক্ষাটা দে। মনে নেই আগের বার কি রেজাল্ট করেছিস? না না, আগে পড়াশোনা, পরীক্ষা, তারপর আনন্দ। সকলেই তো আর নাট বল্টুর মতো সব দিকে চৌখস হয়ে উঠতে পারে না। ও, সব সময় সকলের মুখে শুধু নাট বল্টু আর নাট বল্টু, নাট বল্টু আর নাট বল্টু। দাঁড়াও, তোমাদের পিকনিক যদি ঘেঁটে ঘ না করে দিয়েছি তো আমার নাম ভুলও নয়। কিরে নাট বল্টু, বাস ছাড়বে কখন? বড়বাবু তো এখনো আসেননি। না, চিন্তার বিষয় হলো দেখছি এতটা রাস্তা ঘোরাতেই দেরি হয়ে গেলে তো। দেরি হলো কেন স্যার? খুব চিন্তা হচ্ছিল। নো চিন্তা, এই তো আমি এসে গেছি। আসলে তোরা দুটো বাচ্চা ছেলে এমন সুন্দর একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছিস, তাই তোদের অনারে 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে আসতে ওই যা লেট হয়ে গেল। নে 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 নে, না ধর ধর। এক একটা রসগোল্লার যা সাইজ, পুরো তোর গালের মতো। নাটের গালের মতো? স্যার আপনি না গ্রেট। কিরে নাট, তোর গালের মতো রসগোল্লার সাইজ। কুইক কুইক ভ্যাবলাই, কুইক! বাসটা চলে গেলে কিন্তু আমার প্ল্যানটা ভেস্তে যাবে। কুইক! এবার বাসে উঠুন স্যার, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। রোকে স্যার। ব্যাস হয়ে গেল, বাস স্টার্ট করার মুখে কাবাব মে হাড্ডি ঠিক হাজির হয়ে গেল। তাই তো দেখছি। স্যার স্যার, আমাদের আমাদের ফেলে যাবেন না স্যার, প্লিজ স্যার। আমাকে আমাকে আর ভ্যাবলাইকে নিয়ে চলুন স্যার। কিন্তু তোর মাসি তো রাজি নয়। আপনি আপনি বলে দিলে মাসি মাসি ঠিক রাজি হয়ে যাবে। ম্যাডাম, এত যখন যাবার ইচ্ছে ওর, তখন নিয়েই চলুন না। কিন্তু ওর পড়াশোনা। বেশি বেশি করে পড়ে ঠিক ম্যানেজ করে নেব স্যার। বুঝলেন ম্যাডাম, নিয়েই নি। হ্যাঁ, মানে পিকনিক স্পটে গিয়ে তো ওই খাটাখাটুনি করার ও 2-1 ছেলে দরকার। হ্যাঁ, মানে নাট বল্টু আর কত করবে বলুন তো। তাহলে নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার জন্যই আজ পিকনিকে যাওয়া হলো। তবে কথা দিচ্ছি, যা করতে বলবেন আমি আর ভ্যাবলাই সব করে দেব। হ্যাঁ স্যার, সব করে দেবো।
তাহলে তাহলে বাসে উঠি স্যার? এসেই যখন পড়েছিস তখন তো আর হেলে দিতে পারি না। যা যা গিয়ে ওঠ। দাদু তোমায় আর দুটো কচুরি দি। কচুরি দিবি? দে দে। ও কতদিন বাদে গরম গরম কড়াইশুটির কচুরি খাচ্ছি। আহা, মুখটা যেন একেবারে ছেড়ে গেল। যাই বলুন, আলুর দমটাও কিন্তু দারুণ হয়েছে। আরে নাট বল্টু, দুপুরের মেনু কি রে? ওই তো ভাত, সোনা মুগের ডাল, বেগুনি, মাছের কালিয়া, খাসির মাংস, চাটনি আর বড়বাবু রানা রসগোল্লা। কি সোনালি রে, দুপুরের মেনু শুনেই না ও বাবা, ওই পেটের মধ্যে ঘুমিয়ে থাকা খিদেটা যেন আড়মোড়া ভেঙে জেগে উঠলো। দে দে দে, আরো গোটা চারেক কচুরি দে। আরে কি হলো, হাত গুটিয়ে সব বসে আছেন কেন? আরে কচুরি নিন, কচুরি নিন। তা বল্টু, এবার কিন্তু তোরাও খেয়ে নে। হ্যাঁ স্যার, এই আপনাদের হয়ে গেলেই আমরা নিয়ে নেব। কিন্তু ভ্যাবলাই আর হুলোদাকে তো দেখছি না, কোথায় গেল বলতো বল্টু? কিছু তো ভুলে যায়নি। এই জন্যেই ওকে নিয়ে আসতে চাইনি। এত দূরে এসেছিস, কোথায় সকলের সঙ্গে একসঙ্গে থাকবি তা না, দিন দিন এত বেড়া হয়ে উঠছে না। এটা কি গো? বুঝতে পারছিস না? বাঘের নকল লেজ। এটা দিয়ে কি করবে হুলোদা? আরে এটার জন্যই তো বড় বাবুর হাতে পায়ে ধরে এখানে আসা। এটাকে এখন এই গাছের গুড়িটার পাশে এমন ভাবে রেখে দেব যাতে দূর থেকে কেউ দেখলে ভাববে গুড়ির ওদিকে বাঘ বসে আছে। ঠিক বুঝতে পারলাম না তো। মাথা মোটা, দেখ লেজটাকে এই মোটা গাছের গুড়ির পাশে রেখে দিলাম। যা এবার একটু দূরে গিয়ে দেখ। এখান থেকে ঠিক মনে হচ্ছে একটা বাঘ যেন ওই গুড়ির আড়ালে বসে আছে, আর তার লেজটা ওই গুড়ির পাশ দিয়ে দেখা যাচ্ছে। কিন্তু এসব করে কি হবে? ব্যাটা নাট বল্টুর অর্গানাইজ করা পিকনিক একেবারে ভন্ডুল হয়ে যাবে। ব্যাটারা পিকনিক সাকসেসফুল করে খুব ক্রেডিট নেবে ভেবেছে। ওই ক্রেডিটের গুড়ে এবার বালি মিশিয়ে দেব। সে ঠিক, কিন্তু এসব করে কিভাবে যে বালি মেশাবে সেটা কিন্তু এখনো আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। আরে মাথা মোটা, এখনো ক্লিয়ার হচ্ছে না? বাঘের এই নকল লেজ দিয়ে সকলকে এমন ভয় খাওয়াবো না, পিকনিক একেবারে গেটে যাবে। শুধু দুপুরে সাঁটিয়ে খাবো বলে পেটের ওই হিডেন কম্পার্টমেন্টে কিছুটা জায়গা রেখে দিলাম। নইলে এমন কচুরি গোটা 25 খেয়ে ফেলা আমার কাছে কিছুই না। 25 খানা কচুরি বলেন কি? বুঝলেন, এই তো কদিন আগে এরকম সাইজের কচুরি
আমি একাই 122 খানা মানে মেরে দিয়েছি। আপনি তো দেখছি আমার নাটের মতোই পেটুক। তা পেটুক দুষ্টু যাই হোক, নাট বল্টুর মতো ছেলে কিন্তু দুর্লভ। এই বয়সের আর কোনো ছেলে কি পারতো এমন একটা পিকনিক অ্যারেঞ্জ করতে? খুব তো নাট বল্টুর জয়গান করছো দাদু। এরপর সকলকে এমন দৌড় করাবো যে বাঘের ভয়েতেই সব মরে যাবে। চলুন এবার একটু ঘুরে আসি। তাহলে তাই চলুন। এমন সুন্দর জলযোগের পর একটু প্রকৃতি ভ্রমণ, আহা খাসা জমবে ব্যাপারটা। আর একটু হাঁটাহাঁটি করে নিলেই কচুরি হজম। তখন দুপুরের লাঞ্চটাও না বেশ গুছিয়ে করা যাবে। তাহলে আপনারা এগোন, আমি হাতটা ধুয়ে আসছি। এই সবুজ গাছ, এই পাখির ডাক, আহা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বুঝলেন দিদি, আমার ছোটবেলা কেটেছিল মধুপুরে। কি বলবো, কি প্রাকৃতিক দৃশ্য সেখানে, আহা। দাও ফিরে সে অরণ্য, লহয়ে নগর। কবি কি আর এমনি এমনি লিখেছিলেন? প্রকৃতির এই জঙ্গলের কাছে কোথায় লাগে শহরের কংক্রিটের জঙ্গল? এই যা, দেখেছো কাণ্ড? কি হলো? আরে গাছের ডাল থেকে কোন বেয়াদব পাখি দিল তো গায়ের উপর ইয়ে করে। এ বাবা, মুছে ফেলুন মুছে ফেলুন, আরে না হলে জামা থেকে দাগ আর উঠবে না। শিক্ষিত পাখি, যত সব ইয়ে মার্কা কাণ্ড। কি আর করব বলুন ম্যাডাম, সবই আমার অদৃষ্ট। শুনেছি পাখির ইয়ে নাকি শুভ লক্ষণ। আরে রাখুন তো মশাই আপনার শুভ। বাবা, আরে কি বিচ্ছিরি গন্ধ। না মানে তাহলে মনে হচ্ছে এর কোনো শকুনের। তাহলে তো চান করতে হয় মশাই। কি কপাল আমার, ধুর ধুর। আমি কি দেখছি? এ তো সামনে বাঘ। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঘ, সেভ, সেভ টাইগার, টাইগার, সেভ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আরে এই বাঘ বাঘ করে কে চেঁচাচ্ছে? মিসেস মিত্তিরের গলা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। পালান, 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 বাঘ, বাঘ, টাইগার, টাইগার, অরিজিনাল রয়্যাল বেঙ্গল উইথ লং টেল। এ বাবা, টাইগার মানে বাঘ? এই মিত্তির বৌমা, জ্যান্ত বাঘ। গাড়ির ওপর যখন ঝোঁক পাবে তখন জিজ্ঞেস করে নেবেন। ছুটুন, 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 অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার। ওরে বাবা, ওরে বাবা, কি সাংঘাতিক! ধরলেই তো উইদাউট কুকিং কপাট করে ইটিং করে ফেলবে। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো। সামনে এলে এক গুলিতে সমঝে দেব আমি কে। পালাও পালাও পালাও। একই সকলেই তো গান গানাগান গান হয়ে গেল। কি ব্যাপার, বাঘ বাঘ করে কারা চেঁচাচ্ছে? এ তো মনে হচ্ছে আমাদের লোকেদের গলা। ওরে ওরে ওরে, নাট বল্টু, জঙ্গলে বাঘ বেরিয়েছে, পালা পালা পালা। বাঘ 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 বাঘ, উঠে এসো, উঠে এসো, এই সিঁড়ি বেয়ে বাঁশের মাথায় উঠে এসো। এইটাই মনে হচ্ছে সব থেকে সেফ জায়গা। বাঘ হয়তো এখানে উঠতে পারবে না। বাঘ পারবে কিনা জানি না, আমি যে উঠতে পারছি না। আরে বাবা রে, কি হবে রে? আরে বাবা রে, আমাদের এখনই
এক্ষুনি বাক্সে উঠে দরজা বন্ধ করে দিতে হবে। বাবা, শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার চাইতে পালিয়ে যাওয়াই ভালো। আরে ওই যে সংস্কৃতে একটা কথা আছে না, জো পলায়তি সো জীবতি। ঠিক বলেছেন স্যার। এখন আমাদের পালিয়ে যাওয়াই ভালো, বেঁচে থাকলে অনেক পিকনিক হবে। বাঘ এই বনে বাঘ আসবে কোত্থেকে? এটা কি সদর বন নাকি? আরে বাঘ তো দূরের কথা, কোনোদিন একটা বন বিড়াল অব্দি দেখা যায়নি। আপনারা শহরের লোকেরা না বড্ড ভীতু। আর বাঘ থাকলে কি আর আমি এই বনে গরু নিয়ে চড়াতে যেতে পারি? আমি কি গরু? যত সব ভিতর ডিম। তাহলে কি মিসেস মিত্তির ভুল দেখেছিলেন? কেলো করেছে। এখন সবাই যদি খুঁজতে যায়, তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। চল ভ্যাবলাই। ওরে যাস না বাবা, যাস না। হুলোর এত সাহস এলো কোত্থেকে? ব্যাপারটা খুব গন্ডগোলের। চল বল্টু, দেখে আসি। ওভাবে দৌড়ে যাসনি। যা, চলে গেল। ওরে যাস না। ওরে নাট বল্টু। ওরা গেল কোথায় বলতো? সেটাই তো বুঝতে পারছি না, এতটা তো চলে এলাম। বল্টু, ওই দেখ। কি রে, এটা তো বাঘের লেজ। এইবারে বুঝলাম ব্যাপারটা কার কীর্তি। হলুদা, এবার কি? ওই লোকটার জন্যই প্ল্যানটা কেঁচে গেল। তককে থাকতে হবে। পরের চান্সে এই পিকনিক ভুন্ডল করবই। চল ফেরত চলে যাই। ছেলে চারটে যে কোথায় গেল? হে ঠাকুর, আমাদের দোষী দুটো যেন ভালোই ফিরে আসে। ওরে হুলোরা কোথায়? অনেক খুঁজলাম, কিন্তু ওদের দেখতে পেলাম না। ওরে বাবা, তাহলে কি ওদের বাগে? না, নো ডেঞ্জার, নো টাইগার। ওই নো চিন্তা ডু ফুটি। মানে পুরো জঙ্গল খুঁজে নিয়েছি, কোনো বাঘ নেই। কি বলতে চাস কি? তাহলে কি আমি ভুল দেখেছি? না, তুমি ঝোপের ধারে পড়ে থাকা এই কাপড়টাকে দেখে ভয় পেয়েছিলে। তার মানে এই দেখুন স্যার, একটা বাঘের লেজের মতো কাপড়, আর তার ভয়েতেই আমরা সকলে, দুটো ছোট ছেলের যা সাহস, আমাদের এতগুলো লোকেরও তা নেই। হুলো আর ভ্যাবলাই, জবাব নেই তোদের।
ওরে বাবা, মিত্তির বৌমা যা ভয় পাইয়ে দিয়েছিল না। তা তা আমার কি দোষ বলুন? গাছের গুড়ির পাশ দিয়ে এমন ভাবে লেজটা রাখা ছিল যে... যাকে যা হওয়ার হয়ে গেছে, বাধা যখন পড়েইছে তখন বাড়ি চলে যাই। না না, পিকনিক হবেই। কি করে হবে? ভাত কিন্তু সব নষ্ট হয়ে গেছে, আমার সঙ্গে আর চালও নেই। ঠিক আছে, আমরা চাল কিনে আনছি, তুমি ততক্ষণ মাংসটা চাপিয়ে দাও। চালের থলিটা নিয়ে চল বল্টু। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? হুলো তো আর এমনি এমনি শিকার করবে না, তাই মার্ভেলাস আইডিয়া। শুধু বড় বাবুকে জানিয়ে রাখতে হবে। চল চটপট মুখোশটা কিনে নি। তাহলে লাঞ্চের আগে এখন হলো হুলো আর নাটের সুইমিং কম্পিটিশন। ওই নাটকে আমি হারিয়ে ভূত করে দেব। ওর যা থলথলে চেহারা। শোন, পুকুরের এপার থেকে ওপার করতে হবে। আমি কিন্তু টাইম কাউন্ট করব, যার সময় কম লাগবে সেই হবে চ্যাম্পিয়ন, আর চ্যাম্পিয়নকে আমি একটা প্রাইজ দেব। তবে বল্টু থাকলে ভালো হতো, লড়াইটা জমতো ভালো। ওকে আমি একটা অন্য কাজে পাঠিয়েছি। প্রথমে শুরু করবে হলো। ওরে বাবারে, বাঘে খেয়ে ফেললো রে। ও বড় বাবু বাঁচান। হুলো জোরে সাঁতার কাট। আরো জোরে সাঁতার কাট, জোরে। গুলি করুন ওটাকে, গুলি ফায়ার! আরে পিস্তলের গুলিতে বাঘের কি হবে রে? ওরে বাবা, এটা নিশ্চয়ই আগের বাঘটা। ওহ, হুলো জলদি সাঁতার কাট, জলদি! আমি আগেই বলেছিলাম যে আমি বাঘ দেখেছি। জলদি হুলো, ফাস্ট! না, ওটা তো আমাদের সাজানো বাঘ ছিল, এটা আসল বাঘ। হুলোদা, আরো জোরে। থ্রি চিয়ার্স ফর অপারেশন হুলো। দেখেছো কি পাজি ছেলে? হুলো, তোর পেটে এত বল, কেন বাঘের ভয় দেখিয়েছিলি? আমি কিছু করিনি। ওই হুলোদা বলল ওই পিকনিক পণ্য করতে হবে, তাই। কত ছাড়া এমন করে সকলের সামনে তুই আমার মুখ পোড়ালি। হুলো, উঠে আয় জল থেকে, উঠে আয়। আজ তোর একদিন কি আমারই একদিন। হুলো, ওরে বাবা, দাঁড়া বলছি। হুলো, দাঁড়া। ও নো, বুলশিট! হুলো, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা।